রাখাইনে বাংলাদেশ মানবিক করিডোর দেবে কি দেবে না, দেওয়া উচিত হবে কি হবে না, দিলে কিভাবে দেওয়া হবে, এই আলাপগুলো এখনও চলছে। এটা খুবই গুরুত্বপূর্ণ আলাপ, চলাই উচিত। এবং এই প্রেক্ষাপটে রোহিঙ্গা বিষয়ক যিনি হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, তিনি এখন আবার আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে তিনি প্রধান উপদেষ্টাকে সাহায্যও করছেন। তিনি কথা বলেছেন এবং সেই প্রেক্ষাপটে আবার একটু কিছু কথা বলা দরকার। ডক্টর খলিল বলছেন রাখাইনে মানবিক করিডোর চালুর বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেছেন রাখাইনে একটি মানবিক করিডোর চালুর প্রস্তাবনা নিয়ে আলোচনা হচ্ছে, তবে এখনও এই বিষয়ে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তিনি একটা রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক একটা সেমিনারে বলছেন। তিনি বলছেন জাতিসংঘ এই করিডোর পরিচালনা করবে, এর মাধ্যমে খাদ্য ত্রাণ সরবরাহ হবে, কোনোভাবে অস্ত্র নয়। এই উদ্যোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি তৈরিতে সহায়ক হবে। তিনি আরও বলেন রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছতে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। প্রতিবেশী যেই হোক তার সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা দরকার। এখন আমাদের প্রতিবেশী আরাকান আর্মি, তাই ওয়ার্কিং লেভেলে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। মানবিক করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, আসলে এটা আমরা জানি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবং এরপর প্রেস সচিব এটাকে যেভাবে ব্যাখ্যা করে এক ধরনের ঘোলাটে করার চেষ্টা করেছেন, তাতে আমাদেরকে বোকা ঠাওরানো হয়েছে। তখনই বলেছি উনি যা বলেছেন সেটা ভিন্ন ভাষায় আসলে করিডোরেরই আলাপ। উনি বলছেন কোনো করিডোরের আলাপ হয়নি, আমরা লজিস্টিক সাপোর্ট দেবো ইত্যাদি ইত্যাদি মানবিক সাহায্য যাওয়ার জন্য। ইট ওয়াজ দ্য সেম। এবং জনাব খলিল যখন এখন করিডোর নিয়ে বলছেন, দ্যাটস ফাইনাল, সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা তাও বলিনি, পররাষ্ট্র উপদেষ্টাও বলেননি, বলেছেন আলোচনা হচ্ছে এবং একই রকম আলোচনা হচ্ছে এবং শর্ত নিয়ে কথাবার্তা হচ্ছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। ঠিক একইভাবে এখন ডক্টর খলিল যেটা বললেন ম্যাচ করছে। এখন আরাকান আর্মির সাথে এই মানবিক সহায়তা পৌঁছে দেবে জাতিসংঘ এবং আরাকান আর্মির সাথে আলোচনা চলছে। আরাকান আর্মির সাথে আলোচনার কথা আমরা সবাই আবার একটু মনে করিয়ে দেই, দীর্ঘদিন থেকে বলছি, কিন্তু সেটা এরকম না যে আরাকান আর্মি আমাদের দেশের 10 কিলোমিটার ভেতরে ঢুকে অস্ত্র নিয়ে পতাকা নিয়ে তাদের ব্যাজ পরে জলকেলি করে যাবে এবং বিজিবি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে। নন স্টেট অ্যাক্টরের সাথে এভাবে ডিল করা যায় না, এটা জনাব খলিলদের জানা উচিত, নিশ্চয়ই জানেনও। এটা ঝুঁকি হয়ে যায়। এর সাথে আন্ডার টেবল বেহানে বাইরে একটু গোপনে নানান রকম আলোচনা ডিলিং হতে পারে এবং হওয়া উচিত, আবারও বলছি। কিন্তু প্রকাশ্যে এই ধরনের এন্ডোর্সমেন্ট অত্যন্ত বাজে নজির হয়েছে। কিন্তু করিডোর নিয়ে আসল যে ব্যাপার, সেই ব্যাপারে কিন্তু ডক্টর খলিলের বক্তব্যও নেই। জান্তার সাথে কি কথা হয়েছে? চায়নার সাথে কি কথা হচ্ছে? চায়না কি রাজি আছে? আমি একটু ক্লিয়ারলি বলি, এরকম একটা করিডোর দেওয়ার বিবেচনার ন্যূনতম ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। তারও আগে একটা প্রশ্ন আসবে, এই সরকারের সেই বিবেচনা করা উচিত কিনা, সেটা নিয়ে পরে বলবো। এই আলাপ হচ্ছে। আরাকান আর্মি যেহেতু এখানে এখন ডিফ্যাক্টো কন্ট্রোলে আছে, তারাই ডিফ্যাক্টো সরকার, সো আরাকান আর্মির সাথে আলোচনা হতেই হবে। জান্তা সরকার অ্যাগ্রি করে কিনা, কারণ আমি বহুবার বলেছি, আমরা অনেকেই জানি আরাকান প্রভিন্সের ভূমির নিয়ন্ত্রণ আরাকান আর্মির থাকলেও, এখানে জান্তাদের সৈন্য এই মুহূর্তে না থাকলেও সেটা চিরস্থায়ী কিছু নয়। তার চাইতে জরুরি কথা, তাদের এয়ার পাওয়ার রয়ে গেছে এখনও। মাঝে মাঝেই রাখাইন প্রভিন্সে তারা এয়ার অ্যাটাক করে, সো একটা হিউম্যানিটেরিয়ান করিডোরের ভেতরে এসে অ্যাটাক করা তাদের জন্য কোনো ব্যাপার না। তাহলে জান্তা রাজি আছে কিনা, জান্তার সাথে আলোচনা হচ্ছে কিনা, এটাও জরুরি। এবং তার চাইতেও জরুরি কথা, সম্ভবত সবচেয়ে জরুরি কথা, এই দুটো গ্রুপের সাথেই, এই দুটো গ্রুপকেই নিজের নিয়ন্ত্রণে রেখেছে মূলত চায়না। ফলে চায়না এটাকে এন্ডোর্স করে কিনা, এটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাভাবিক চিন্তায় যেটা বলে যে এখানে জাতিসংঘ এবং ইউএসএও যদি ইনভলভ থাকে, সম্ভবত আছে, খুব ফর্মালি না বলা হলেও ইউএস ইনভলভড আছে এবং ইউএস দীর্ঘদিন থেকে এইখানে এই ধরনের কিছু একটা করতে চেয়েছে। ফলে যেখানে ইউএস ইনভলভড আছে সেই হিউম্যানিটেরিয়ান করিডোর চায়না পছন্দ করার কোনো কারণ নেই, কারণ রাখাইন প্রভিন্সে আমেরিকা ঢোকার বা কোনোভাবে ইনভলভড হওয়ার বা কাউকে ইনভলভ করানোর মূল উদ্দেশ্য আসলে চায়নাকে ঝামেলায় ফেলা। সো চায়নাও যদি অ্যাগ্রি না করে, এই করিডোর কোনোভাবেই আমাদের জন্য নিরাপদ হবে না। সো এতগুলো ইফস অ্যান্ড বাটস মিললে তারপর ভাবা যেতে পারে, বলছি, ভাবা ঠিক হবে বা উচিত হবে, নট নেসেসারিলি। এটাও একেবারে জরুরি প্রশ্নের ব্যাপার। কারণ হলো এই যে ডক্টর খলিল যেভাবে বলছেন, এখানে খাদ্য ওইসব মানবিক সাহায্য, ধরুন ঔষধ, খাদ্য, জ্বালানি গেল, কিন্তু এগুলো আরাকান আর্মির কাছে পৌঁছচ্ছে না, এটাও গ্যারান্টি দিতে হবে। এখন আরাকান আর্মি একটা জায়গার নিয়ন্ত্রণে আছে, সে সিভিলিয়ানের বাইরে তার কাছে এগুলো যাবে না,
সেগুলো তো হবে না, কারণ আরাকানে যে ব্লকেড তৈরি করেছে জান্তা, তার উদ্দেশ্যই হচ্ছে আরাকান আর্মিকে দুর্বল করে ফেলা, তার সরবরাহ বন্ধ করে দিয়ে। আমি সামরিক সরবরাহের কথা বলছি না। একটা বাহিনী যখন যুদ্ধ করে, তার খাবারের সংকট যদি হয়, তার ঔষধের সংকট যদি হয়, তার জ্বালানির সংকট যদি হয়, এগুলো তার যুদ্ধের সক্ষমতাকে নষ্ট করে। সো হিউম্যানিটারিয়ান যে সাহায্য, এগুলো আরাকান আর্মির কাছে গেলেও সেটা তাকে স্ট্রেংথেন করবে। এটা জান্তা কি মেনে নেবে? আর যে আলোচনাটা সবসময়ই আছে, এসব করিডোর একটা পর্যায়ে অস্ত্র পরিবহনের সাথেও জড়িত হয়ে পড়ে। খুব প্রচুর উদাহরণ আছে, এবং তখন অনিবার্যভাবে জান্তা সেটা পছন্দ করবে না। সো এতগুলো মানে সব পক্ষ রাজি থাকার পরও এই ঝুঁকিগুলো আসলে এক্সিস্ট করে। সে কারণেই বলছি যে সরকারটা ডিসেম্বরে নির্বাচন দিতে পারে। এর মানে সরকারের কথা মতেই তারা যদি স্বল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন দিতে পারে। তাহলে তারা এই তাড়াহুড়ো কেন, এই হুড়োহুড়ি কেন? তাদের এটা হতে পারে না। অজুহাত দেখানো হচ্ছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেলে সমানে লোক আসতে থাকবে। সমানে লোক এমনিই আসছে, জাস্ট ফর ডিফারেন্ট রিজন। বলেছি এসব নিয়ে কথা, এটা ঠেকানো যাবে না। বটম লাইন হচ্ছে এই সরকার রোহিঙ্গার ইস্যু নিয়ে এইভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া মোটেও উচিত হবে না। এটা পরবর্তী নির্বাচিত সরকার এসে বিবেচনা করবে। কারণ আবারও বলছে, সব কিছু মিললে তারপর বিবেচনা করা যেতে পারে, কিন্তু এই সরকারের দিক থেকে এটা কোনোভাবে হওয়া উচিত না। কিন্তু সেই পুরনো কথা, সরকারের একটা অংশ মনে হয় এটা করতে চায়, দিতে চায়। আমেরিকার সমর্থন তারা পেতে পারে এর বিনিময়ে, এবং এখানে যদি একটা কেওস লেগে যায় তাহলে তো ইলেকশন পিছিয়ে দেয়ার খায়েশ যাদের আছে সেটার পালে যথেষ্টই হাওয়া লাগে। এসব সম্ভবত এখানে আছে। সব বিবেচনায় আমাদের এটার বিরুদ্ধে দাঁড়ানো উচিত। এমনকি সব পক্ষ যদি রাজি হয় তারপরও এই সরকারের অধীনে এটা হওয়া উচিত না।